এবং হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম প্রেসিডেন্ট ব্যবস্থার দিনে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা এখানে দেখছি সচিবালয় ক্যান্টনমেন্টে বাংলাদেশের আনাচে কানাচে প্রেসিডেন্টের দোষে এখনো ঘুরে বেড়াচ্ছে। আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের ছাত্র তরুণ যুব সমাজ এখনো মাঠে আছে। যদি ফেসিবাদী কোন দেশের বাংলাদেশের মানুষের উপরে নতুন করে কোনো কিছু করার চেষ্টা করে, সেটা দিল্লি হোক, ওয়াশিংটন হোক আর মস্কো হোক, বাংলাদেশের মানুষ জবাবে দিতে প্রস্তুত। আমরা দক্ষিণ এশিয়ার মালদ্বীপ, ভারত, শ্রীলঙ্কা এবং প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে সেই জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে, আমরা ঢাকাতে আছি, আপনারা নিজ নিজ জায়গায় ঐক্যবদ্ধ হন। আমরা দক্ষিণ এশিয়াতে ভারতীয় আগ্রাসনের কবর রচনা করব। প্রিয় বাংলাদেশের জনগণ, আপনারা ঐক্যবদ্ধ হন। এই ডিসেম্বর মাসে পাকিস্তানের হায়নারা যেভাবে আমাদের উপরে দাঁড়িয়ে পড়েছিল, আমরা এই ডিসেম্বরে মাসে বিজয় অর্জন করেছিলাম। আমরা এই ডিসেম্বরে আবার দিল্লির কোন ফেসিবাদী চোখ রাঙানি যদি আমাদের দিকে আবার ফিরে তাকানোর চেষ্টা করে, আমরা সে চোখ উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ হন। আওয়ামী লীগ এবং তার দোসরদের বিচার বাংলার মাটিতে বাংলার জনগণ পৌঁছাবে। ডিসেম্বর মাসে জাতীয় নাগরিক কমিটি এবং বাংলাদেশের অপরাধ যে রাজনৈতিক দল রয়েছেন, সকলকে আমরা আজকে আবার শহীদ মিনার থেকে ঐক্যের ডাক দিয়ে যাচ্ছি। আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ান, আওয়ামী লীগের ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়ান। যদি বাংলাদেশের কোন দল, যদি বাংলাদেশের কোন গোষ্ঠী আওয়ামী লীগের পক্ষে, ফেসিবাদের পক্ষে, দিল্লির পক্ষে দাঁড়ানোর চেষ্টা করে, তারা বাংলাদেশে তাদের কবর রচনা হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, পরিশেষে বলতে চাই, আপনারা ধৈর্য ধারণ করেন। বাংলাদেশের ভিতরে এবং বাহিরে ভাগ ঘটানোর চেষ্টা চলছে, দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে। যারা ভারতে রয়েছেন, মণিপুরে রয়েছেন এবং বিভিন্ন যারা সেভেন সিস্টারে রয়েছেন, আপনাদের উপরে জুলুমের অনেক নির্যাতন নেমে এসেছে। আপনারা কোনো ফাটানো ফাটে পা দিবেন না, আমরা আপনাদের সাথে আছি। আপনারা ধৈর্য ধারণ করুন। জয় হবে বাংলাদেশের, জয় হবে দক্ষিণ এশিয়ার শান্তিকামী জনতার। ইনকিলাব জিন্দাবাদ।